আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চেওয়া মাছের দো পেঁয়াজা। তো চলুন মজাদার এই দো পেঁয়াজার রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি চেওয়া মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। যেটা বেশি বড় সেটা আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। এখন কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ থেকে একটু কম পরিমাণের পেঁয়াজ, কারণ দো পেঁয়াজ যাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে আগে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। এখন পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প একটু পানি, তাহলে আবার পেঁয়াজটা একটু বেশি পুড়ে যাবে, তার জন্য অল্প একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, নিয়েছি হলুদ, লবণ, ধনিয়া ও জিরা, সব কিছু হাফ টি স্পুন করে নিয়েছি, কারণ মাছের পরিমাণ কম। আপনার মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও কিন্তু পরিমাণ করে একটু বাড়িয়ে দিতে হবে। এখন মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হতে হতে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটা দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, কারণ দো পেঁয়াজে টমেটো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন জাস্ট টমেটোটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর কুচুন দিয়ে যতটুকু সম্ভব আমি টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিলাম। টমেটোটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চেওয়া মাছগুলো। চেওয়া মাছটা দিয়ে হালকা করে একটু কষিয়ে নিব, আর কুচুন দিয়ে কিন্তু খুব আস্তে আস্তে করে নাড়ে দিতে হবে, কারণ যেহেতু এটা খুবই নরম মাছ, তাহলে আবার কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তাই আস্তে আস্তে করে মাছগুলো নাড়া দিয়ে কষাতে হবে। মাছটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর চেয়ে বেশি কষাতে গেলে কিন্তু মাছ আবার ভেঙে যাবে। তাই আমি পরিমাণ মতো 1 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম মাছটা হওয়ার জন্য, আর একটু যতটুকু ঝোল থাকবে সেটার জন্য একবারই পানি দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি পুরোপুরি হয়ে নিব। এই মাছ রান্নাটা হতে কিন্তু সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু রান্না হয়ে যায়, যেহেতু খুব নরম মাছ। এখন উপর দিয়ে দেব ধনিয়া পাতা পরিমাণ মতো। ধনিয়া পাতা দিলে কিন্তু এটা ধুপিচিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। জাস্ট ধনিয়া পাতাটা দিয়ে আর 5 মিনিট চুলায় হিটে রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। চেওয়া মাছের তরকারিটা কিন্তু আমার পুরোপুরি রেডি। কেমন লেগেছে বলেন তো চেওয়া মাছের ধুপিচিটা? এই ধুপিচিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে থাকে। আল্লাহ হাফেজ।